আসসালামু আলাইকুম, আমি শারমিন কুমিল্লা থেকে বলছি। যে কোনো ধরনের পাকোড়া আর তেলে ভাজা হলো বাঙালির প্রাণ। আর বিশেষ করে বৃষ্টি বাদলের দিনে অথবা বর্ষার দিনে হলে তো আর কোনো কথাই নেই। তবে আজকের ভিডিওটি আমার কোনো বৃষ্টি বাদল অথবা বর্ষার দিনে করা নয়। আজকের ভিডিওটি হচ্ছে আমার গত রমজানের একটা ইফতারের আয়োজনে আমি একটা স্পেশাল পটেটো নেস্ট পাকোড়া বানিয়েছিলাম। সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ইউটিউব চ্যানেলে অলরেডি আমি রমজান মাসে এই ভিডিওটা শেয়ার করে ফেলেছি, আর এই ভিডিওতে কিন্তু একসাথে ৬টা রেসিপি আছে। আর আমার এই পেজটা একদমই নতুন হওয়ায় আমি আনলাকিলি এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম যে আজকের এই মজার পাকোড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। এই পাকোড়াটা খেতে এতটাই মজার হয়, মানে খুবই মজা হয় পাকোড়াটা খেতে। আর যেহেতু ভিতরে একটা টুইস্ট আছে, সেজন্য ভাবলাম যে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে। পটেটো নেস্ট পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ চিকেনের টুকরো নিয়ে নিয়েছি। আমি যতটুকু পেরেছি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর আমি কিছুটা গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছি। আর চিকেনের সাইডে যে চিংড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি অন্য একটা রেসিপির জন্য রেখেছিলাম। আর সেই রেসিপিটাও কিন্তু আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আমি খুবই মজার একটা শ্রিম্প পাইনঅ্যাপল ফ্রাইড রাইসের রেসিপি বানিয়েছিলাম। সেটার ভিডিও আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এখন আমি পটেটো নেস্ট পাকোড়াটা রেডি করে নিব। সেজন্য একটা বাটিতে আমি দুটো বড় সাইজের আলুকে কুচি করে নিয়েছি। তারপর আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 থেকে 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। এরপর আধা কাপের মতো ময়দা এবং 3 থেকে 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, এতে করে কিন্তু খুবই ক্রিস্পি হবে, মানে ক্রিস্পিনেসটা বজায় রাখবে। আর যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে নিব। আর সামান্য কিছুটা পানি অ্যাড করে আমি আঠালো হয় এরকম একটা টেক্সচারে আলুগুলোকে মেখে রেখে দিব। আর অন্যদিকে একটা কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম হতে দিব। এখন আমি পটেটো নেস্ট পাকোড়াটা বানাবো। আর সেজন্য আমি বেশ খানিকটা আলু মাখাটা হাতে নিয়ে নিয়েছি। তারপর মাঝখানে আমি যে চিকেনগুলো ফার্স্টেই একদম ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ির সাথে, সেখান থেকে 2-3 টুকরা চিকেন মাঝখানে দিয়ে আবারও উপর থেকে কিছুটা আলু দিয়ে আমি কভার অফ করে হাত দিয়ে চেপে চেপে যে পানি অথবা রসটা বের হয়েছিল সেটাকে ফেলে দিব। এরপর সরাসরি আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর প্রাথমিক পর্যায়ে 5 মিনিটের মতো আমি একদমই হাই হিটে ভেজে নিব, এতে করে আলুর উপরের সাইডটা একদমই ক্রিস্পি হয়ে যাবে। যখন আমি আলুর পাকোড়াটাকে উল্টে দিব তখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে রাখবো। আর মিডলে যেহেতু ফার্মের চিকেন দিয়েছি একদমই কম সময়ে হয়ে যাবে, ফার্মের চিকেন হতেও কিন্তু খুব কম সময় লাগে। আর পেঁয়াজের পাকোড়াগুলো দেখতে পেয়েছেন কতটা লোভনীয় হয়েছে। আর এদিকে আমার পটেটো নেস্ট পাকোড়াটাও হয়ে গেছে। এটা নেস্ট পাকোড়াটা আমি নাম দিয়েছি কারণ যেহেতু পাখির বাসার মতো মাঝখানে কি আছে কিছুই বলা যায় না, ডিম আছে নাকি বাচ্চা আছে। তো সেরকম আমার এই পাকোড়ার ভিতরেও কিন্তু চিকেন আছে, সেটা কিন্তু সবাই উপর থেকে দেখলেই বুঝতে পারবে না। এনিওয়ে আমি পটেটো নেস্ট পাকোড়াগুলো ভাজছিলাম আর সাইড থেকে আরোয়া একটা একটা করে নিয়ে খাচ্ছিল। আশা করি আপনাদের কাছে এই পাকোড়ার রেসিপিটি ভালো লেগেছে। আর আমি কিন্তু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা, অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একবার হলেও ট্রাই করবেন, আর ভালোবেসে একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।